২০০২ সালে লাক্স আনন্দধারা ফটোসুন্দরী খেতাব জিতে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শ্রাবন্তী দত্ত তিন্নি। ২০০৪ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ৬৯ নাটকে দীপার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এর পরের বছরই একই পরিচালকের একটি বিউটি সাবানের বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিণত করে সুন্দরী তমায়। ছোট পর্দায় তখন তিন্নির ছিল একচ্ছত্র আধিপত্য। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত অপেক্ষা, নীল কুয়াশা, সুখের অসুখ, বৃষ্টি তোমাকে দিলাম সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি বাংলাদেশের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। সিনেমাতেও পা রাখেন তিন্নি। ফারুকীর মেড ইন বাংলাদেশ ও আতিকের ডুব সাঁতারের মতো ভিন্ন ধারার ছবির পাশাপাশি সাকিব খানের সঙ্গে সে আমার মন কেড়েছে ছবিতে অভিনয় করেন। তবে ব্যক্তিজীবনের টানাপোড়েনের ছাপ পড়ে তার ক্যারিয়ারে। ২০০৬ সালে সহশিল্পী হিল্লোলকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে আসে কন্যা সন্তান ওয়ারিশা। তবে পরে বিচ্ছেদের ধাক্কা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মানসিক বিপর্যয়ের কারণে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান এই জনপ্রিয় অভিনেত্রী। ২০১৬ সালের অক্টোবর মাসে মেয়েকে নিয়ে কানাডার মন্ট্রিয়লে পাড়ি জমান তিন্নি। এখন তিনি সেখানেই কর্মজীবী নারীর জীবন কাটাচ্ছেন। প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠে অফিস যাওয়ার প্রস্তুতি, ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিস, আবার রাতে বাসায় ফিরে ঘরের কাজ, সবই এখন তার একার দায়িত্ব। তিন্নি বলেন, আগে মিডিয়ায় নিজের মতো জীবন ছিল, ঢাকায় গৃহকর্মী ছিল, এখন সব নিজেকেই করতে হয়। এখানকার বাস্তবতা একদম আলাদা। রিক্সা, ফুচকা, ঢাকার রাস্তাঘাট খুব মিস করি। বাংলাদেশে আর ফেরা হবে কিনা সে বিষয়ে তিনি বলেন, অনেকদিন তো হয়ে গেল, এখন নাগরিকত্ব পেয়ে গেছি, তবে সুযোগ সুবিধা হলে দেশে যাওয়ার ইচ্ছে আছে। তিনি এখনও মন দিয়ে দেশের নাটক সিনেমা দেখেন। কারাগার, মহানগর, ফ্লোর নম্বর ৭ তাকে বেশ মুগ্ধ করেছে। ব্যাচেলর পয়েন্ট, অপূর্ব নিশোর নাটকও নিয়মিত দেখেন বলে জানান। তবে এসব দেখে মাঝে মাঝে আফসোস হয়। বলেন, সবাই আছে, আমি নেই। আমারও তো আরও অনেক দিন কাজ করার কথা ছিল। মনে হয় ক্যামেরার সামনে ফিরে গেছি। সত্যি ভীষণ মিস করি ফেলে আসা দিনগুলো। তিন্নির সহকর্মীদের অনেকেই মনে করেন নিজের অবস্থার জন্য অনেকটাই তিনি নিজেই দায়ী। সে কথা তিন্নিও অস্বীকার করেন না। বলেন, কিছু কাজে আমার ভুল ছিল, ফলে পিছিয়ে পড়তে হয়েছে। মিডিয়াতে একবার ছিটকে গেলে ফিরে আসা কঠিন, সেটা এখন বুঝি। একসময়ের সেই তুমুল জনপ্রিয় অভিনেত্রী, যাকে ঘিরে ছিল আলো, ক্যামেরা, দর্শকের ভালোবাসা, আজ তিনি কানাডায় একজন কর্মজীবী নারী। তবে স্মৃতির ভেতর এখনও বেঁচে আছেন দীপা, অপেক্ষার সেই তিন্নি, যিনি একদিন ছিলেন বাংলাদেশের ছোট পর্দার অপ্রতিদ্বন্দ্বী সুন্দরীতমা। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।